কি থ্রম্বোসাইট আজকে বলতেছি আমরা ডব্লিউবিসি হ্যাঁ থ্রম্বো মানে কোনটা থ্রম্বো মানে কি স্যার তোমার ব্ল্যাক বুঝছো ব্রাউন আছে এখন ওই তোমার হচ্ছে গিয়া প্লাটেলেটের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট হ্যাঁ আর প্লাটেলেট যদি কমে যায় তাহলে প্লাটেলেটোপেনিয়া এগুলো বলে প্লাটেলেট কমে গেলে বলে থ্রম্বোসাইটোসিস বুঝতে পারছো ডব্লিউবিসি কমে গেলে বলা হয় লিউকোসাইটোসিস লিউকোসাইটোপেনিয়া পেনিয়া মানে কমে যাওয়া আর সিস মানে বেড়ে যাওয়া জি লিউকোপেনিয়া মানে ডব্লিউবিসি কমে গেছে বুঝছো ইরাইক্লোসাইটোসিস মানে এটা সার্ভিসই বেড়ে গেছে বুঝছো আর থ্রম্বোসাইটোসিস মানে থ্রম্বোসাইট বেড়ে গেছে প্লাটেলেট বেড়ে গেছে ঠিক আছে সাইজ হইলেই বাড়া সিস মানে বাড়া সিস মানে বাড়া সিস মানে বাড়া ইনক্রিজ ইনক্রিজ মানে কি ইনক্রিজ মানে বাড়তি বাড়া বুঝছো আর পেনিয়া মানে কম পেনিয়া মানে কম ডিক্রিজ বুঝছো জি কমের ইংলিশ হচ্ছে ডিক্রিজ ডিক্রেস ইনক্রিজ মানে হচ্ছে বাড়া ডিক্রিজ মানে হচ্ছে ইনক্রেস ডিক্রেস ডব্লিউবিসি যদি কমে যায় তাহলে সেই কন্ডিশনটাকে কি বলা হয় পেনিয়া লিউকোপেনিয়া লিকোপেনিয়া কমে গেছে আর যদি বাইরে তাহলে লিউকোসাইটোসিস লিকোসাইটোসিস সাইটোসিস বুঝছো জি তাহলে এখন আমরা ডব্লিউবিসিটা কোথা থেকে আমাদের তৈরি হচ্ছে সেই জিনিসটা বলবো উৎপত্তি এসেছে কোথা থেকে হ্যাঁ এটাকে কি বলে সোর্স সোর্স ডেভেলপমেন্ট উৎপত্তি হ্যাঁ জি এখানে দেওয়া আছে the process of development and maturation of granulocyte is called granulopoiesis বুঝতে পারছো ডব্লিউবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় গ্রানুলোপয়েসিস লেখো এখানে লেখো যে ডব্লিউবিসি তৈরি সেলগুলো হচ্ছে না নতুন ফ্রেশ সেল একটা হচ্ছে স্টারনাটোমা মিলে আস্তে আস্তে দুটা হলো করে চারটা থেকে আটটা থেকে এরকম হতে অনেকগুলো হলো না জি ওগুলো নতুন সেল না জাইগুট হ্যাঁ এগুলো আমাদের ওইগুলো স্টিং সেলগুলো বোনের ভিতরে নতুন সেল থাকে বুঝতে পারছো ওই নতুন সেলগুলো থেকে কানেক্ট তৈরি আর ডব্লিউবিসিটা সরাসরি তোমার গ্রানুলোপয়েসিসের মাধ্যমে তৈরি হয় আরবিসিটা তৈরি হয় ইরাথ্রোপয়েসিসের মাধ্যমে বুঝতে পারছো অনেকগুলো স্টেজ পার করে হয় ইরাথ্রোপয়েসিস প্রসেস বলা হয় বুঝতে পারছো ইরাথ্রোপয়েসিস ডব্লিউবিসিটা অনেকগুলো প্রসেস সম্পূর্ণ করে তারপরে তৈরি হয় আর আরবিসিটা অনেকগুলো প্রসেস সম্পূর্ণ করে তারপরে তৈরি হয় আরবিসিটা যখন বোনের মাঝখানে থাকে তখন ওখানে আরবিসির ভিতরে নিউক্লিয়াস থাকে এমনি তো আমরা পড়ছি যে আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না প্রথমে থাকে নন নিউক্লিয়েটেড হ্যাঁ নন নিউক্লিয়েটেড পড়ছি না জি নন নিউক্লিয়েটেড মানে নিউক্লিয়াস থাকে কিন্তু আরবিসি কিন্তু যখন তৈরি হয় তখন থাকে নিউক্লিয়াস থাকে এইজন্য একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে না জি এইজন্য এগুলোকে বলা হয় ইলেকট্রোপয়েসিস এটাকে বলা হয় গ্রানুলোপয়েসিস তৈরি হওয়ার পর নিউক্লিয়াস থাকে না হ্যাঁ তৈরি হওয়ার পর নিউক্লিয়াস থাকে পরিপক্ক হরগুলো নিউক্লিয়াস যদি এখানে থাকতো তাহলে এখানে হিমোগ্লোবিন থাকতে পারতো জায়গা কম থাকতো এই যে জায়গাটা কি করে নিউক্লিয়াস দাও করে রাখছে না নিউক্লিয়াসের পরিবর্তে জায়গাটা হয়ে যায় হিমোগ্লোবিনের একটা বাইন্ডিং সাইট থাকে এটা একটা বাইন্ডিং সাইটের মধ্যে এসে অক্সিজেনগুলো জমা হওয়ার জন্য জায়গা প্রয়োজন এমনিতে নিউক্লিয়াস থাকে না তৈরি হওয়ার সময় থাকে পরবর্তীতে আবার থাকে না এটা ডিসেম্বর হয়ে যায় নাই হয়ে যায় বুঝতে পারছো কারণ তার জায়গাটা খালি করে দিতে হবে অক্সিজেনের জন্য জি কোনো কারণে নিউক্লিয়াস থাকে না তাহলে অ্যাবসর্ব হয় বুঝছো সেটা আপাতত একটু নিচে হলে আচ্ছা তাহলে আমাদের এই ডব্লিউবিসিটা তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্রানুলোপয়েসিস আমরা ডব্লিউবিসি সেল করছি দুই ধরনের একটা হচ্ছে গ্রানুলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট যেটার মাঝখানে গ্রানুল থাকবে ছোট ছোট গোড়া থাকবে সেটা হচ্ছে গ্রানুলোসাইট বলে হ্যাঁ গ্রানুলোসাইটের মধ্যে আমরা পাইছি বড় বড় গ্রানুলোট তো বড় বড় হ্যাঁ বড় বড় ডালা হ্যাঁ বড় বড় ডালা সরিষা দানা জি এই ডব্লিউবিসির মধ্যে আমরা দুই ধরনের সেল পাইছি একটা হচ্ছে গ্রানুলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট জি গ্রানুলোসাইটের মধ্যে আবার তিনটা সেল আছে তিনটা সেল হচ্ছে নিউট্রোফিল বেসোফিল আর অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে গ্রানুল নাই অ্যাবসেন্স অফ গ্রানুল এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লিম্ফোসাইট মনোসাইট লিম্ফোসাইট আবার দুই ধরনের একটা হচ্ছে টি লিম্ফোসাইট একটা হচ্ছে বি লিম্ফোসাইট জি জি এগুলো আলাদা আলাদা ফাংশন আমরা পড়াইছি জি বেসোফিল কি করে লিম্ফোসাইট কি করে পড়ছো না জি তারপরে আজকে পড়তেছি সব সেলের ডেভেলপমেন্ট ডব্লিউবিসি হ্যাঁ ডব্লিউবিসি সবগুলো এখানে সবগুলো তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় গ্রানুলোপয়েসিস বলে দেওয়া আছে দেখো গ্রানুলোপয়েসিস and maturation of granulocyte is called granulopoiesis ঠিক আছে এই যে আমরা যে সেলগুলো বললাম না নিউট্রোফিল ইসোফিল বেসোফিল লিম্ফোসাইট মনোসাইট পাঁচটা সেল জি সবগুলো সাইটকে গ্রানুলোসাইট বলা হয় সবগুলাকে একসাথে গ্রানুলোসাইট বলা হয় তাহলে
the process of development and maturation of granulocyte is called granulocytosis. Granulocytosis মানে কি? এই গ্রানুলোসাইটটা তোমার ম্যাচুরেশন হওয়া, বুঝতে পারছো? ডেভেলপমেন্ট মানে কি? তৈরি হওয়া এবং ম্যাচুরেশন হওয়া। তৈরি হইলে তো হইলো না, এটা ম্যাচুর হতে হবে। তোমরা যে জন্ম নিছো, জন্ম নেওয়ার পর থেকে কি তোমরা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিতে হয়ে গেছে? হয়ে যায় না? ছেলে মেয়ে হয়ে যায়, অনেকদিন পরে অ্যাডাল্ট হইতে হয় না? অ্যাডাল্ট পরে বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে। তাহলে এই আরবিসি ডাব্লিউবিসি এর এরকম ম্যাচুরেশন হতো। তাহলে এই গ্রানুলোসাইটটা ম্যাচুরেশন এবং ডেভেলপমেন্ট হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় গ্রানুলোপয়েসিস, বুঝতে পারছো? গ্রানুলোসাইট ম্যাচুরেশন। গ্রানুলোসাইট কি আর লিম্ফোসাইট, মোনোসাইট সব নিউট্রোফিল, সিনোফিল, বেসোফিল সবগুলো হচ্ছে গ্রানুলোসাইট, ঠিক আছে? গ্রানুলোসাইট কি তাহলে? সবগুলো সেল গ্রানুলোসাইট। ডাব্লিউবিসি যতগুলো সেল আছে সবগুলো সেলের নাম হচ্ছে গ্রানুলোসাইট, হ্যাঁ? জি। আচ্ছা, গ্রানুলোসাইট প্রথমে কি থাকে? স্টেম সেল থাকে। দেখো স্টেম সেল পাইছো? জি স্যার। স্টেম সেল মানে হচ্ছে এটা হচ্ছে মাদার সেল, বাচ্চা, নতুন সেল, নিউ সেল। এখান থেকে একটা মাইলোব্লাস্ট তৈরি হয়। স্টেম সেল ভাঙিয়া মাইলোব্লাস্ট তৈরি হয়। মাইলোব্লাস্ট থেকে আবার প্রোগ্রানুলোসাইট হয়। প্রো মানে হচ্ছে ফলস গ্রানুলোসাইট হয়, পরে হচ্ছে গ্রানুলোসাইট, বুঝতে পারছো? এটাই তোমরা খালি এই সংখ্যাটা বললে হবে, হ্যাঁ? তার কাছে দেখো লিম্ফোপয়েসিস, এটা চিত্রের আকার মানে কোনো পার্থক্য করবে না, মানে চিত্র আছে, তোমরা এটা তোমার যে ইয়েতে দেখবা। স্যার এমন কি কোনো বই আছে যেখানে এরকম হারমার বা সেলমেন্টের সুন্দর করে চিত্র দেওয়া থাকবে? চিত্র দেওয়া আছে তো, তোমরা নেটিভ ব্যাপার আছে, তুমি গ্রানুলোপয়েসিস the process of development and maturation of lymphocyte আছে না? জি। লিম্ফোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় লিম্ফোপয়েসিস। পরে হচ্ছে লিউকোপয়েসিস। এখন the process of production of WBC under the normal physiological condition. normal physiological condition বলতে বোঝায় আমাদের যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টের মাঝখানে এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশ, এই পরিবেশের মাঝখানে মনে করলা যে টেম্পারেচার আছে না, নরমাল টেম্পারেচার, বলে এখন কত টেম্পারেচার আছে? 29 এরকম থাকতে পারে, হ্যাঁ? তারপরে তোমার প্রেসার আছে 760 ডিগ্রি প্রেসার, 760 ডিগ্রি প্রেসার থাকে নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমরা যে বাতাসে বাচ্চা থাকতেছি, যদি প্রেসার আরো কম থাকে তাহলে আমরা বাঁচতাম, বুঝতে পারছো? প্রেসার কম থাকে আমাদের চাপের দেশে, তাই না? এগুলো আমরা পয়সা থাকে, হ্যাঁ? প্রেসার মাঝখানে চাপে পড়ে আমরা এখানে দাঁড়ায় আছি, নাকি বলো? জি। তোমরা যত উপর উঠবে নিজের হালকা লাগতেছে, বুঝতে পারছো? যত উপর উঠবে তত হালকা লাগতেছে। এই যে আমরা তোমার নরমাল একটা এনভায়রনমেন্টের মাঝখানে আছি, এই নরমাল এনভায়রনমেন্টটাকে বলা হয় ফিজিওলজিক্যাল কন্ডিশন, বুঝতে পারছো? ফিজিওলজিক্যাল এনভায়রনমেন্ট, তাহলে এই নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশনের মাঝখানে ডাব্লিউবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় লিউকোপয়েসিস। আচ্ছা দেখো, লিউকোসাইটোসিস আরেকটা আছে। লিউকোসাইটোসিস পাইছো? জি। লিউকোসাইটোসিস এটা কি? ইনক্রিজ মানে কি? বেড়ে যাওয়া। তাহলে ইনক্রিজ নাম্বার অফ ডাব্লিউবিসি মানে ডাব্লিউবিসি বেড়ে গেলে সেটা কি বলা হয়? লিউকোসাইটোসিস। জি জি জি, আগে বলে দিচ্ছি। এখন আমাদের বডি মাঝখানে কি কন্ডিশনে ডাব্লিউবিসি বাইরে যায়, কি কন্ডিশনে ডাব্লিউবিসি কমে যায়, এই জিনিসটা পড়তে হবে, হ্যাঁ? জি। মনে করলাম এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন। ফিজিওলজিক্যাল কন্ডিশন মানে কি? নরমাল এনভায়রনমেন্ট। নরমাল আমরা বাচ্চা আছি 120 বাই 80 আমাদের প্রেসার, তারপর আমাদের টেম্পারেচার হচ্ছে মনে করলাম 29 to 30, তারপরে প্রেসার হচ্ছে 760 ডিগ্রি 60, ঠিক আছে? এই এনভায়রনমেন্ট আছে, আমরা চলাফেরা করতেছি না? এই চলাফেরা করার অবস্থায় যদি কি কারণে তোমার ডাব্লিউসি বাড়তে পারে, কিছু কিছু কন্ডিশন আছে, যেটা হচ্ছে তোমার ইমোশন। ধরো তুমি কান্নাকাটি করলাম, কোনো ঝামেলা হয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মারামারি লাগছে, ঝগড়া লাগছো, ব্রেকআপ হয়ে গেছে, কাঁদতেছো, বুঝছো? ডিপ্রেশন আছে 1 মাস, তাহলে তোমার ডাব্লিউসি বেড়ে যাবে ইমোশনের কারণে, হ্যাঁ? তারপর এক্সারসাইজ যদি করো, তুমি যদি জিমে যাও, প্রত্যেকদিন জিমে যাও, তাহলে ডাব্লিউসি বাড়বে, ঠিক আছে? নর্মালি বাড়বে, তোমার কোনো ওষুধ খাওয়া লাগবে না। তারপরে আরেকটা জিনিস আছে প্রেগনেন্সি। পেটের মাঝখানে প্রেগনেন্সি, তুমি আসো, তোমার শরীরে রক্ত আছে, আবার তোমার বাচ্চার শরীরে রক্ত আছে, দুটো মিললে তোমার ডাব্লিউসি বেড়ে যায়, হ্যাঁ? তারপরে আছে লেবার। লেবার মানে হচ্ছে কি? যখন তোমার প্রেগনেন্সি টাইম সময় শুরু হবে, লেবার পেইন হয় না, ওইটা। তারপর হচ্ছে পিপিরিয়াম। পিপিরিয়াম মানে হচ্ছে তোমার আফটার প্রেগনেন্সি, বুঝছো? বাচ্চা হয়ে যাওয়ার পরে নতুন নতুন ডাব্লিউসি তৈরি হয়, এটা হচ্ছে পিপিরিয়াম, হ্যাঁ? তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন মানে হচ্ছে কোনো রোগ যদি হয়, তোমার কোনো রোগ হওয়ার কারণে তোমার বডির মাঝখানে ডাব্লিউবিসি বাইরে গেছে মনে করো, বুঝছো? তাহলে কি কন্ডিশনে বাড়তে পারে? একটা হচ্ছে যে কোনো ইনফেকশন, তোমার বডিতে যে কোনো ইনফেকশন হলেই ডাব্লিউবিসি বাড়বে, বুঝতে পারছো? জি। যে কোনো ইনফেকশন হলে ডাব্লিউবিসি ডিফারেন্সিয়াল কাউন্ট করা গেল 50 থেকে 70, 1 থেকে 60% এগুলো সব বেড়ে যাবে। 4টা